নিচে কিয়ামতের বিষয়ে ২০টি ইসলামিক সুন্দর কাহিনী উল্লেখ করা হলো। প্রত্যেকটি কাহিনী কুরআন ও হাদিসের আলোকে তৈরি। ১. সূর্য পশ্চিম থেকে উদিত হবে। একদিন সূর্য পশ্চিম থেকে উদিত হবে। তখন মানুষের তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ তার পাপের জন্য কান্না করবে, কিন্তু তা আর গ্রহণ হবে না। ২. দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের আগে এক ভয়ঙ্কর প্রতারক দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে। সে নিজেকে ঈশ্বর দাবি করবে। ঈমানদাররা তার ফিতনা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য চাইবে। ৩. ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদী আসবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার সময়ে ইসলাম তার প্রকৃত মর্যাদায় ফিরে আসবে। ৪. ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি মানুষকে সঠিক পথের দিকে আহ্বান করবেন। ৫. জমিন থেকে ধোঁয়া বের হবে। একদিন পৃথিবী থেকে এক ধোঁয়া বের হবে যা সমস্ত মানুষকে ঢেকে দেবে। এটি কিয়ামতের অন্যতম বড় আলামত। ৬. মাসিহ আদ-দাজ্জালের সময়ে ঈমানের পরীক্ষা। যে ঈমানদাররা দাজ্জালের ফিতনার সামনে টিকে থাকবে তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হবে। ৭. এক অগ্নিকুণ্ড বের হবে। হাদিসে এসেছে কিয়ামতের সময় ইয়েমেন থেকে একটি অগ্নি বের হবে যা মানুষকে হাসরের ময়দানে জমায়েত করবে। ৮. দুনিয়ার সম্পদ ধ্বংস হবে। কিয়ামতের আগে দুনিয়ার সকল সম্পদ অকার্যকর হয়ে যাবে। মানুষ বুঝবে দুনিয়ার জিনিস কোনো কাজে আসে না। ৯. জমিনে ভয়াবহ ভূমিকম্প হবে। কুরআনে বর্ণিত হয়েছে কিয়ামতের আগে এক ভয়াবহ ভূমিকম্প হবে যা সমস্ত কিছু ধ্বংস করে দেবে। ১. পশু কথা বলবে। একদিন জমিন থেকে একটি পশু বের হবে যা মানুষের সাথে কথা বলবে এবং তাদের ঈমান ও কুফরের সত্যতা প্রকাশ করবে। ১. আকাশ ফেটে পড়বে। কুরআনে বলা হয়েছে কিয়ামতের দিন আকাশ ফেটে যাবে এবং তারা তার স্থানে পতিত হবে। ১. সাগর ফেটে যাবে। কিয়ামতের দিন সাগরের পানি আগুনে পরিণত হবে এবং সাগর শুকিয়ে যাবে। ৩. কবরের মানুষ উঠে দাঁড়াবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ তাদের কবর থেকে উঠবে এবং আল্লাহর সামনে হাজির হবে। ৪. মানুষের আমলনামা প্রকাশিত হবে। কিয়ামতের দিনে প্রত্যেকের আমলনামা প্রকাশ করা হবে। কেউ আমলনামা ডান হাতে পাবে আর কেউ বা হাতে। ৫. মিয়ানের ওজন। কিয়ামতের দিনে মানুষের আমল ওজন করা হবে। যার নেকি ভারী হবে সে সফলকাম হবে। ৬. জাহান্নামের দৃশ্য। কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে। এটি মানুষকে সতর্ক করার জন্য দেখানো হবে। ৭. সিরাত সেতু পার হওয়া। হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে সিরাত সেতু পার হতে হবে। এটি খুব সূক্ষ্ম যা শুধুমাত্র ঈমানদাররা পার হতে পারবে। ৮. শাফায়াতের ঘটনা। নবী সা তার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তিনি বলবেন আমার উম্মত এক নয়। তৃতীয় সিংহার ফু দেওয়া। কিয়ামতের সিংহা ৩ বার ফুক হবে। তৃতীয়বার ফুক দেওয়ার পর সব মানুষ আল্লাহর সামনে হাজির হবে। ২. জান্নাত ও জাহান্নামের ফয়সালা। শেষ তক মানুষের জন্য জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হবে। যারা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করেছে তারা জান্নাতের অনন্ত শান্তি পাবে। এই কাহিনীগুলো আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করে। নিচে হাসর, পুনরুত্থান ও পরকালীন বিচারের দিন সম্পর্কে ২০টি ইসলামিক কাহিনী উল্লেখ করা হলো। প্রত্যেকটি কাহিনী কুরআন ও হাদিসের আলোকে রচিত, যা আমাদের পরকালের জীবনের গুরুত্ব বুঝতে সাহায্য করবে। ১. হাসরের দিনের সূচনা। হাসরের ময়দানে সমস্ত মানুষ তাদের কবর থেকে উঠবে। তারা অবাক হয়ে বলবে, কি আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল? তখন এক ফেরেশতা ঘোষণা করবে, এটাই সেই প্রতিশ্রুত দিন। ২. সকলের সমান অবস্থায়। হাসরের ময়দানে সবাই সমান অবস্থায় থাকবে। রাজা প্রজা, ধনী গরিব কেউ আলাদা থাকবে না। কারো পায়ে জুতা থাকবে না, কারো শরীরে কাপড়ও থাকবে না। ৩. আল্লাহর আরশের নিচে ছায়া। ৭ শ্রেণীর মানুষ হাসরের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এদের মধ্যে ন্যায়পরায়ণ শাসক, যারা একান্তে আল্লাহকে স্মরণ করে কেঁদেছে এবং যারা যুবক বেলায় ইবাদতে লিপ্ত ছিল। আর মহানবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ
হাসরের দিন মানুষ যখন বিচলিত থাকবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন। তিনি উম্মতের মুক্তির জন্য বলবেন, হে আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দিন। 5 তিনটি প্রশ্ন। হাসরের দিন মানুষের কাছে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে। তুমি তোমার জীবন কিভাবে কাটালে, তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করলে এবং কোথায় ব্যয় করলে, তোমার জ্ঞান দিয়ে কি করলে। 6 নেকি ও গুনাহের ওজন। মানুষের আমলনামা একটি মিজানে তুলা ওজন করা হবে। যার নেকি বেশি হবে সে জান্নাতে যাবে, আর যার গুনাহ ভারী হবে সে জাহান্নামে প্রবেশ করবে। 7 আমলনামা ডান বা বাম হাতে পাওয়া। যে ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে সে জান্নাতের সুসংবাদ পাবে, আর যে ব্যক্তি বাম হাতে পাবে তার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। 8 পৃথিবীর সাক্ষ্য। কুরআনে বলা হয়েছে, হাসরের দিন জমিন মানুষ সম্পর্কে সাক্ষ্য দেবে। মানুষ যে ভালো বা খারাপ কাজ করেছে জমিন তা প্রকাশ করবে। 9 শয়তানের স্বীকারোক্তি। শয়তান হাসরের দিন তার অনুসারীদের বলবে, আমি তোমাদের শুধু প্রলোভন দেখিয়েছিলাম, কিন্তু তোমরা নিজের ইচ্ছায় গুনাহ করেছ। 10 একদিন 50,000 বছরের সমান। হাসরের দিন এত দীর্ঘ হবে যে তা পৃথিবীর হিসাবে 50,000 বছরের সমান হবে। ঈমানদারদের জন্য এই সময় খুব সংক্ষিপ্ত মনে হবে। 1 চেহারার আলো ও অন্ধকার। হাসরের ময়দানে ঈমানদারদের চেহারা হবে উজ্জ্বল এবং নূরের মতো, আর কুফর ও মুনাফিকদের চেহারা হবে অন্ধকার ও বিবর্ণ। 1-2 তাকওয়ার ফলাফল। যারা দুনিয়াতে তাকওয়া, আল্লাহভীতি অবলম্বন করেছে তারা হাসরের দিন সম্মানিত হবে। তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 1-3 মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাউজে কাউসার। হাসরের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাউজে কাউসারের কাছে ঈমানদাররা জমা হবে এবং তিনি তাদেরকে পান করতে দেবেন। 1-4 মিথ্যা সাক্ষীদের শাস্তি। যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে হাসরের দিন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তাদের হাত পা কথা বলবে। 1-5 গোপন কাজের প্রকাশ। দুনিয়ার সমস্ত গোপন কাজ প্রকাশিত হবে, এমনকি মানুষের চিন্তা এবং অভিপ্রায়ও আল্লাহর সামনে প্রকাশিত হবে। 1-6 মায়ের সন্তানকে পরিত্যাগ করা। হাসরের কঠিন অবস্থায় মা তার সন্তানকে ত্যাগ করবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, প্রত্যেকেই নিজের চিন্তায় মগ্ন থাকবে। 1-7 সিরাত সেতু পার হওয়া। হাসরের দিন সবাইকে জাহান্নামের উপর তৈরি একটি সরু সেতু পার হতে হবে। ঈমানদাররা সহজে পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। 1-8 পাপীর চেহারার অবস্থা। যারা পাপী তাদের চেহারা হবে অন্ধকারময়, তাদের শরীর থেকে জ্বলন্ত আগুন বের হবে, তারা নিজেরাই নিজেদের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। 1-9 অন্ধকারে আলো খোঁজা। হাসরের দিন মুনাফিকরা ঈমানদারদের বলবে, তোমাদের নূর থেকে আমাদের দাও, কিন্তু তাদের বলা হবে, পেছনে ফিরে যাও এবং নিজে নূর খুঁজে আনো। 2-0 শেষ বিচারের ফয়সালা। সবশেষে আল্লাহ তাআলা তার ন্যায় বিচার দ্বারা প্রত্যেকের জন্য চূড়ান্ত ফয়সালা করবেন। ঈমানদাররা জান্নাতে প্রবেশ করবে আর কাফিররা জাহান্নামের চিরশাস্তি পাবে। এই কাহিনীগুলো হাসরের ময়দানে আমাদের করণীয় এবং আল্লাহর সামনে জবাবদিহিতার গুরুত্ব বুঝতে সহায়ক। নিচে মহাবিচার, কিয়ামতের বিচার সম্পর্কে 2-0টি ইসলামিক কাহিনী উল্লেখ করা হলো। প্রত্যেকটি কাহিনী কুরআন ও হাদিসের আলোকে রচিত এবং মানুষের জীবনে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত। একজন ন্যায়পরায়ণ বিচারকের দৃষ্টান্ত। হাসরের দিন একজন শাসকের বিচার হবে। সে ন্যায়পরায়ণ শাসক ছিল। আল্লাহ তাকে আরশের ছায়া দিবেন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দেবেন। 2 মায়ের দুধের প্রতিদান। এক মা হাসরের দিনে দাবি করবে, হে আল্লাহ, আমার সন্তান আমাকে দুনিয়াতে অবহেলা করেছিল। আল্লাহ তার সন্তানের দৃষ্টান্ত দিয়ে শিখাবেন কিভাবে মায়ের প্রতি কর্তব্য পালন করতে হয়। 3 গোপন সাদকার প্রতিদান। এক ব্যক্তি দুনিয়াতে কাউকে না জানিয়ে সাদকা দিত। হাসরের দিন আল্লাহ বলবেন, তোমার গোপন দান আমি গ্রহণ করেছি, যাও জান্নাতে প্রবেশ করো। 4 অসহায় বৃদ্ধার প্রার্থনা। দুনিয়ার এক বৃদ্ধা তার কষ্টের সময়ে সবসময় আল্লাহর সাহায্য চাইত। হাসরের দিন তার জন্য একটি সোনার প্রাসাদ তৈরি করা হবে। 5 পাপী কিন্তু তওবা করা বান্দা। এক পাপী ব্যক্তি মৃত্যুর আগে তওবা করেছিল,
হাসরের দিন তার পাপগুলো মাফ করে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 6 দুটো ছোট আমলের বড় প্রতিদান। দুনিয়াতে এক ব্যক্তি নিয়মিত কি সুবহানাল্লাহ কে এবং কি আলহামদুলিল্লাহ কি বলতো, হাসরের দিন তার আমলনামায় তা পাহাড়ের মতো ভারী হয়ে উঠবে। 7 মুনাফিকের শাস্তি। এক ব্যক্তি দুনিয়াতে মুনাফিকি করত এবং লোক দেখানোর জন্য ইবাদত করত। হাসরের দিন তার মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তার হাত ও পা সাক্ষ্য দেবে। 8 জিহাদের শহীদের মর্যাদা। এক শহীদকে হাসরের দিন আল্লাহ তার রক্তের বিনিময়ে জান্নাতের সর্বোচ্চ স্থান দেবেন। 9 অন্যায়ভাবে হত্যার বিচার। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, হাসরের দিন হত্যার শিকার ব্যক্তি তার বিচার চাইবে। হত্যাকারীর সব নেক আমল ক্ষতিগ্রস্তের কাছে হস্তান্তর করা হবে। 10 সন্তানের জন্য দোয়া। এক মা দুনিয়ায় সবসময় তার সন্তানের জন্য দোয়া করত। হাসরের দিন আল্লাহ তার সন্তানকে জান্নাতে প্রবেশের সুযোগ দেবেন সেই মায়ের দোয়ার বরকতে। 1 পরীক্ষার কষ্টের প্রতিদান। যে ব্যক্তি দুনিয়ায় কষ্ট ও রোগব্যাধি সহ্য করেছিল, হাসরের দিন তার জন্য এমন প্রতিদান থাকবে যা দেখে সে বলবে, হায়, যদি আমি আরো বেশি কষ্ট পেতাম। 1-2 পাহাড়ের মতো গুনাহ কিন্তু ক্ষমা। এক ব্যক্তি হাসরের দিন পাহাড়সম পাপ নিয়ে উপস্থিত হবে। আল্লাহ বলবেন, আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ তুমি আমাকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিলে। 1-3 একজন সত্যবাদীর পুরস্কার। যে ব্যক্তি দুনিয়াতে সবসময় সত্য বলত, হাসরের দিন তার জন্য একটি সোনার মুকুট প্রস্তুত থাকবে। 1-4 গরিব কিন্তু আমানতদার। এক গরিব ব্যক্তি দুনিয়াতে আমানতের প্রতি সতর্ক ছিল। হাসরের দিন আল্লাহ তাকে বলবেন, তুমি আমার জন্য আমানতের হক আদায় করেছ, যাও জান্নাতে প্রবেশ করো। 1-5 মায়ের কান্নার প্রতিফল। একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়েছিল। মায়ের কান্নার জন্য তার নেক আমলগুলো হাসরের দিন নষ্ট হয়ে যাবে। 1-6 পরোপকারী ব্যক্তির সম্মান। যে ব্যক্তি দুনিয়াতে সবসময় অন্যের উপকার করত, হাসরের দিন তাকে সবাইকে চিনিয়ে দেওয়া হবে এবং তার সম্মান বৃদ্ধি করা হবে। 1-7 আল্লাহর প্রতি তাওয়াক্কুলের ফল। যে ব্যক্তি সবসময় আল্লাহর উপর ভরসা করত, হাসরের দিন তার জন্য একটি সোনার সিংহাসন প্রস্তুত থাকবে। 1-8 হারাম সম্পদের শাস্তি। দুনিয়াতে এক ব্যক্তি হারাম উপার্জনে জীবন চালাত, হাসরের দিন তার সব সম্পদ জাহান্নামের আগুনে পরিণত হবে। 1-9 অল্প ইবাদতের বরকত। এক নারী তার সামান্য ইবাদতের জন্য জান্নাতে প্রবেশের সুযোগ পাবে, কারণ সে তার মন ও হৃদয় দিয়ে ইবাদত করত। 2-0 পশুদের জন্য ন্যায়বিচার। হাসরের দিন এমনকি পশুদের মধ্যেও ন্যায়বিচার করা হবে। এক গরু যদি আরেক গরুকে শিং দিয়ে আঘাত করে থাকে, সেটারও বিচার করা হবে। এই কাহিনীগুলো মহাবিচারের গুরুত্ব এবং ন্যায়বিচারের মহান প্রভাব বুঝতে সাহায্য করে। এগুলো আমাদের অনুপ্রাণিত করে ন্যায়পরায়ণ জীবনযাপন এবং আল্লাহর নির্দেশ মেনে চলতে।